দেশব্যাপী লোডশেডিং হতে পারে, থাকবে যতদিন। ডাকসু নির্বাচন, শিবিরের সাদিক ভিপি ফরহাদ জিএস। দেশের বেশিরভাগ নারী বিএনপি ও ধানের শীষের পক্ষে, বলছেন দুদলু। জানাবো নেপালে অভ্যুত্থানের অন্যতম কারণ পিয়ার পদ্ধতির নির্বাচন, বলছেন আলাল। এবং সর্বশেষ জানাবো ডাকসু নির্বাচন, সাদিক কায়েম কেন্দ্রের ভেতরে মেকানিজম করেছেন আর ছাত্রদল বাইরে থেকে করছে, আব্দুল কাদের। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ডাকসু নির্বাচন, সাদিক কায়েম কেন্দ্রের ভেতরে মেকানিজম করছেন আর ছাত্রদল বাইরে থেকে করছে, আব্দুল কাদের। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের সহসভাপতি প্রার্থী আব্দুল কাদের। তিনি অভিযোগ করে বলেছেন, ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ভোট কেন্দ্রের ভেতরে গিয়ে মেকানিজম করছেন বলে, আর ছাত্রদল বাইরে থেকে মেকানিজম করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য নয়, বরং এই নির্বাচন মূলত স্পষ্টত জামায়াত বিএনপি ছাত্রদল শিবিরের মধ্যে হিসাব নিকাশ ও ক্ষমতা ভাগাভাগি নির্বাচন হচ্ছে। অভিযোগ করে আব্দুল কাদের বলেন, আমরা আগে থেকেই বলেছি এই নির্বাচন কমিশন সম্পূর্ণ অর্থর্ব ও নতজানু কমিশন। এরা দুই ভাগে বিভক্ত, একটি ভাগ ছাত্রদলের পক্ষ নিয়ে কাজ করছে, অন্যটি শিবিরের। প্রচারণা থেকে মনোনয়নপত্র পর্যন্ত তারা অনেকের বিধিনিষেধ দিলেও প্রার্থীরা নিয়ম ভঙ্গ করেছে, কিন্তু কমিশন কোনো পদক্ষেপ নেয়নি। একটি সুষ্ঠু নির্বাচন হবে প্রত্যাশা ছিল জানিয়ে আব্দুল কাদের বলেন, কিন্তু নির্বাচন কমিশনের অদক্ষতা প্রমাণ করেছে তারা ব্যর্থ। তিনি বলেন, সাদিক কায়েম ভেতর থেকে মেকানিজম করেছে, বাইরে থেকেও ছাত্রদল প্রভাব খাটিয়েছে। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী বলেন, আমরা দেখেছি ভোট কেন্দ্রে আগে থেকে ব্যালট পেপারের নাম পূরণ করা ছিল। এ ব্যাপারে অভিযোগ করলে কেবল ব্যালট পরিবর্তনের কথা বলা হয়েছে। আব্দুল কাদের বলেন, আজ স্পষ্ট হয়ে গেছে নির্বাচন কমিশন ও প্রশাসন ক্ষমতার ভাগাভাগির রাজনীতিতে নিমজ্জিত। আমরা দেখেছি ভিসি, প্রক্টর, সহকারী প্রক্টররা সবাই ভাগাভাগির মাধ্যমে পদ বন্টন করেছেন। অনেকেই জামায়াতপন্থী, অনেকে বিএনপিপন্থী। শিক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে। বিশেষ করে ভিসি একটি সিনিয়র ম্যানেজমেন্ট টিম গঠন করে প্রক্টরকে ক্ষমতাশীল করেছেন উল্লেখ করে আব্দুল কাদের বলেন, অথচ প্রক্টর শিক্ষকের মর্যাদায় ভিসির অনেক নিচে। এভাবে তাকে প্রশাসনের কেন্দ্রবিন্দুতে বসানো হয়েছে জামায়াত শিবিরের এজেন্ডা বাস্তবায়নের জন্য। প্রক্টর হলগুলোতে শৃঙ্খলা কমিটির নামে ছায়া সরকার চালাচ্ছেন, সব জায়গায় মেকানিজম করছেন। 170 জন পোলিং অফিসার নিয়োগের বিষয়েও কেবল প্রক্টরই জানতেন, তারা দায়িত্বে থাকবে। সব মিলিয়ে আজকের নির্বাচনে শিক্ষার্থীরা আন্তরিকভাবে অংশ নিল। প্রশাসন এই নির্বাচন কমিশনের ব্যর্থতা ও দলীয় প্রভাবের কারণে এটি প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন আব্দুল কাদের। তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিঃশর্ত ক্ষমা দাবি করছি এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব। ডাকসু নির্বাচন, শিবিরের সাদিক ভিপি ফরহাদ জিএস। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবু সাদিক জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন। বুধবার অর্থাৎ 10 সেপ্টেম্বর সকাল 8:30টার পর ঢাবির সিনেট ভবনে ডাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ফলাফল ঘোষণা করেন। এ সময় অন্য নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। ঘোষিত ফলাফলে দেখা গেছে, ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক 14,042 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট পেয়েছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 3,884 ভোট পেয়েছেন। শীর্ষ 3 পদে জয়ের পথে শিবির সমর্থিতরা। জিএস পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ 10,794 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামিম পেয়েছেন 5,283 ভোট। এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন 4,949 ভোট। এজিএস পথে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন খান পেয়েছেন 11,772 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েত পেয়েছেন 5,064 ভোট। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন 900 ভোট। দেশের বেশিরভাগ নারী বিএনপি ও ধানের শীষের পক্ষে, বলছেন দুলু।
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী, আর তাদের মধ্যে বেশিরভাগ মা বোনরাই বিএনপির ধানের শীষ ও খালেদা জিয়াকে ভালোবাসেন। দেশের নারী সমাজ যদি মনে করে বাংলাদেশের ক্ষমতাকে রদবদল করতে হবে, তাহলে নারীরাই পারবে বাংলাদেশের ক্ষমতাকে রদবদল করতে। কারণ মহিলারা যদি ঐক্যবদ্ধভাবে বলে আগামী দিনে আমি বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় বসাবো, এদেশের ধানের শীষকে ক্ষমতায় নিয়ে যাব, তাহলে তারা পারবে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিয়ে যেতে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যেই পরিবারের সহযোগিতার জন্য ফ্যামিলি কার্ড দরকার, তাদের সবার পরিবারে এবার ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। দুলু বলেন, এই ফ্যাসিস্টদের দ্বারা দেশের প্রশাসনিক ব্যবস্থা, জুডিশিয়াল থেকে শুরু করে সব ক্ষেত্রে আওয়ামী লীগ ফ্যাসিস্টতম কায়েম করেছে। এখান থেকে পরিত্রাণের পথ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি প্রতিষ্ঠিত হয়, তাহলে এই ফ্যাসিস্টতম তন্ত্র থেকে বের হতে যা করতে হয় তাই করবে বলে দুলু মন্তব্য করেন। দেশব্যাপী লোডশেডিং হতে পারে, থাকবে যতদিন। যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বেশ কয়েকদিন বড় বিদ্যুৎ কেন্দ্র হঠাৎ বন্ধ হয় দেশব্যাপী লোডশেডিং হতে যাচ্ছে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তি তথ্যতে এটা জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, লোডশেডিং এর এই পরিস্থিতি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। সাময়িক এই পরিস্থিতির মোকাবেলায় পিডিবি দেশবাসীর সহযোগিতা কামনা করছে বিপিডিবি। আমি কোনো দলের নই, কখনো রাজনীতি করিনি, বলছেন ঢাবি উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে ছাত্রদল নেতারা জামায়াতি প্রশাসন আখ্যা দেওয়ার পর নিজেকে অরাজনৈতিক দাবি করে উপাচার্য বলেন, আমি কোনো দলের নই এবং কখনো রাজনীতি করিনি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্রদল নেতাদের বিভিন্ন প্রশ্নের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। এদিন বিকেলে সিনেট ভবনে একটি মিটিং চলাকালীন সেখানে ঢুকে পড়েন ছাত্রদল নেতারা। তারা ডাকসু নির্বাচন ঘিরে শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসের আশপাশে বহিরাগত জড়ো করার অভিযোগ তোলেন। এ নিয়ে উপাচার্যের মুখোমুখি হন সংগঠনটির নেতাকর্মীরা। এরপর সেখানে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ছাত্রদল নেতারা ক্যাম্পাসের আশপাশে জড়ো হওয়া লোকদের জামাত শিবিরের নেতাকর্মী দাবি করে উপাচার্যকে উপর্যুপরি প্রশ্ন করতে থাকেন। উপাচার্য ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেও তারা তা মানতে রাজি হননি। সেখানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপাচার্যকে বলেন, আমরা আজকের পর আনুষ্ঠানিকভাবে আপনাকে জামায়াতি প্রশাসন হিসেবে আখ্যা দিলাম। নেপালের অভ্যুত্থানের অন্যতম কারণ পিয়ার নির্বাচন পদ্ধতি, বলছেন আলাল। পিয়ার পদ্ধতির নির্বাচন নেপালের গণ অভ্যুত্থানের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নেপালের অভ্যুত্থানে নেতৃত্বদানকারী জেনজি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো সফলতা থেকে অনুপ্রাণিত হয়েছেন। বাংলাদেশের তরুণরা এখন পরিবর্তনের আন্তর্জাতিক মডেল। তিনি বলেন, নেপালে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, ফলে অস্থিতিশীল সরকার গড়ে ওঠে এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলিত হয় না। আজকের অভ্যুত্থানের অন্যতম কারণ সেই পিয়ার পদ্ধতি। আলাল আরো বলেন, জিওপলিটিক্যাল সিচুয়েশন যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে সে ততটাই স্থিতিশীল থাকতে পারবে। ভূ রাজনীতি ও কূটনীতি এই দুই বিষয়ে সতর্ক থাকতে হবে। লাইভের পর মৃত্যু, সহকর্মীকে হারিয়ে অশ্রুসিক্ত সাংবাদিকরা। সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি ছিলেন সরব, চঞ্চল, নিবেদিত একজন সংবাদকর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কভার করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান শিবলি। ডিউটি